হঠাৎ প্রবল ঝড়, হাওয়ায় মিশে গেলেন ৩ রক্ষী। রহস্যে ঘেরা নির্জন দ্বীপের লাইট হাউস। কেনই বা অন্ধকার হয়েছিল সেই লাইট হাউস? জাহাজ নিয়ে তদন্ত করতে গিয়েছিল একটি দল। তারা লাইট হাউসে পৌঁছে যা দেখেছিল তাতে বিস্মিত হয়েছিল। এখনও জানা যায়নি কিভাবে ওই রকম অবস্থা হলো। হ্যাঁ, উত্তর স্কটল্যান্ডের ফার্নান্স দ্বীপ। জাহাজে নাবিকদের পথ দেখানোর জন্য সেই দ্বীপে ছিল একটি লাইট হাউস। আচমকায় একদিন তা অন্ধকার হয়ে গেল। ১৯০০ সালে একটি জাহাজের এক ক্যাপ্টেন রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন ফার্নান্সে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কিন্তু কি হয়েছিল সেই নিয়ে আজও রয়েছে রহস্য। লাইট হাউসে ৩ জন রক্ষী ছিলেন। তদন্তকারী দল গিয়ে তাদের কাউকেই খুঁজে পাননি। গোটা দ্বীপে খোঁজ মেলেনি তাদের। কোথায় হারিয়ে গেলেন ৩ রক্ষী? রহস্য ভেদ হয়নি আজও। ১৮৯৯ সালে এই লাইট হাউসে ওই ৩ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আর ১৯০০ সালের ১৫ই ডিসেম্বরের পর থেকে ওই ৩ জনের আর খোঁজ মেলেনি। সে সময়ে উত্তর আটলান্টিকে এক ভয়ঙ্কর রকমের ঝড় এসেছিল। ডিসেম্বরের শেষে ক্যাপ্টেন জিম হারভির নেতৃত্বে একটি দল তদন্ত করতে গিয়েছিল সেখানে। ২৬শে ডিসেম্বর সেখানে পৌঁছেছিলেন দলের সদস্যরা। ওই লাইট হাউসে ১৬০টি সিঁড়ি ছিল। সেই সিঁড়ি ভেঙে লাইট হাউসের শিখরে পৌঁছন ওই দলের সদস্য জোসেফ মুর। গিয়ে যা দেখেছিলেন তাতে হাড় হিম হয়ে গিয়েছিল তাদের। বন্ধ ঘরের দরজা খুলতেই মুরকে ধাক্কা দেয় শীতল হাওয়া। ঘরের দেওয়ালে যে ঘড়ি ছিল তার কাঁটা থেমে গিয়েছিল। ঘরে রাখা ছিল একটি মাত্র টেবিল। মুরের মনে হয়েছিল সেটি যেন কারো অপেক্ষায় দাঁড়িয়েছিল। গোটা লাইট হাউসে একটি মাত্র জীবিত প্রাণী ছিল, একটি হলুদ ক্যানারি পাখি। খাঁচায় বন্দি ছিল সেটি। কিভাবে, কতদিন না খেয়ে বেঁচেছিল সেটি, সেই নিয়ে রয়েছে প্রশ্ন। পরে রিপোর্ট দিয়ে মুর জানিয়েছিলেন ঘরে ঢুকেই তার মনে হয়েছিল কিছু একটা গণ্ডগোল হয়েছে। তদন্ত যত এগিয়েছিল ততই রহস্য বৃদ্ধি পেয়েছিল। লাইট হাউসে তখনও পড়েছিল একটি বর্ষাতি। মনে করা হয় ৩ রক্ষীর মধ্যে একজন ওই বর্ষাতি ছাড়াই ঝড় বৃষ্টির সময় বেরিয়ে পড়েছিলেন। দ্বীপের পশ্চিম অংশে ঝড়ের দাপটও ছিল স্পষ্ট। তদন্তকারীরা দেখেন লাইট হাউসের পশ্চিমে লোহার রেলিং বেঁকে গিয়েছে। দ্বীপে রেল লাইন পাতার কাজ চলছিল। বোল্ডার গড়িয়ে এসে সেগুলির উপর পড়ছিল, ফলে সেই রেল লাইন দুমড়ে মুচড়ে গিয়েছিল। বেশ কিছু বাক্স ভেঙে ধুলোয় মিশেছিল। নর্দার্ন লাইট হাউস বোর্ডকে রিপোর্ট দিয়ে ক্যাপ্টেন হারভি জানিয়েছিলেন প্রবল ঝড় হয়তো উড়িয়ে নিয়ে গিয়েছিল ৩ রক্ষীকে। লাইট হাউসের কাছে যে রেলিং ছিল তা ভেঙেই সম্ভবত উড়ে গিয়েছিলেন তারা। তবে কি ৩ জনের মৃত্যু হয়েছিল? রিপোর্টে হারভি স্পষ্ট জানিয়েছিলেন এই বিষয়ে কোনো ইঙ্গিত তারা পাননি। ৩ জনের মৃত্যু হয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত নন তারা। লাইট হাউসে ৩ রক্ষীকে নিয়োগ করেছিলেন রবার্ট মুরহেড। তিনি নিজেও ফার্নান্সে গিয়েছিলেন ঘটনার তদন্ত করতে। ফিরে এসে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন ওই দ্বীপে নেহাতি এক দুর্ঘটনা হয়েছিল। তারই বলি হয়েছিলেন ৩ রক্ষী। ১৫ই ডিসেম্বর নৈশভোজ সেরে দ্বীপের পশ্চিম দিকে গিয়েছিলেন ২ রক্ষী। তখনই আচমকা ঝড় ওঠে। বিশাল ঢেউ এসে গ্রাস করে দুজনকে। কিন্তু তার মতে সেই রাতে হাওয়ার গতি ছিল দ্বীপের দিকে, তাই হাওয়া কখনো তাদেরকে উড়িয়ে সমুদ্রের দিকে নিয়ে ফেলতে পারে না। তৃতীয় জনের কি হলো সেই প্রশ্নের উত্তরও মেলেনি। কেউ কেউ দাবি করেছেন নির্জন ওই দ্বীপে ৩ রক্ষী আর থাকতে পারছিলেন না, তাই ৩ জনে একসঙ্গে আত্মঘাতী হয়েছিলেন। অন্য একটি তত্ত্ব বলে ৩ জন পরস্পরের সঙ্গে ঝামেলা করে একে অপরকে খুন করেছিলেন, কিন্তু ২ ক্ষেত্রেই তাদের দেহ উদ্ধার হওয়া তো উচিত, যা হয়নি। রক্ষীদের মধ্যে ম্যাক আর্থার ছিলেন বদমেজাজি। অনেকে মনে করেন তিনি বাকি ২ জনকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন। আদতে এই যে কি হয়েছিল তার উত্তর ১২০ বছর পরেও মেলেনি। আর এই ঘটনা শোনার পর আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন।